রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঘিরে গত কয়েক বছরে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, আদালতের হস্তক্ষেপ, চাকরি বাতিল, দীর্ঘদিনের আন্দোলন সব মিলিয়ে শিক্ষাক্ষেত্রের প্রতি মানুষের আস্থা বড় ধাক্কা খেয়েছে। বিরোধী অবস্থায় থাকাকালীন বিজেপি বারবার অভিযোগ করেছিল যে তৃণমূল সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। রাজ্যে ক্ষমতায় আসার পর সেই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছে নতুন সরকার। আর সেই লক্ষ্যেই শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে বড়সড় নিয়োগের পথে হাঁটছে সরকার। তিনি বলেন, বাজেটে অর্থমন্ত্রী ইতিমধ্যে 12,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগের ঘোষণা করেছেন। তবে সরকার সেখানেই থেমে থাকতে চাইছে না। চলতি অর্থবর্ষে ধাপে ধাপে মোট 50,000 শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক এবং অধ্যাপিকা নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আরও অন্তত 38,000 নিয়োগ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায় এই পুরো নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ এবং পরিচ্ছন্ন। অতীতের বিতর্ক থেকে শিক্ষা নিয়ে সরকার এমন একটা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে যোগ্য প্রার্থীরাই সুযোগ পাবেন। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন স্কুলে যে বিষয়ভিত্তিক শিক্ষক সংকট দীর্ঘদিন ধরে রয়েছে, সেই ঘাটতিও দ্রুত পূরণ করার আশ্বাস দেন তিনি। এদিন রাজ্যের প্যারা টিচারদের ভূমিকাও বিশেষভাবে তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অত্যন্ত কম সাম্মানিকের বিনিময়ে 192 জন প্যারা টিচার নিষ্ঠার সঙ্গে ছাত্রছাত্রীদের পড়িয়ে চলেছেন। শুভেন্দু অধিকারী বলছেন, অত্যন্ত কম সাম্মানিকের বিনিময়ে 42,192 জন প্যারা টিচার নিষ্ঠার সঙ্গে পড়িয়ে চলেছেন। তাদের অবদান শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার সেই অবদানের যথাযথ মূল্যায়ন করতে চায়। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনব। ছাত্রছাত্রী বা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমরা প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি। এর সাথে সাথে যে কথা মাননীয় দীপক বর্মন মহোদয় বলেছেন, শিক্ষক, শিক্ষাকর্মী, প্রধান শিক্ষক এবং আপনাদের লাইব্রেরিয়ান থেকে ল্যাবরেটরি, আমাদের ক্রীড়া শিক্ষক থেকে শুরু করে সব জায়গায় শুধু নাই নাই নাই, ফাঁকা ফাঁকা ফাঁকা। এমনিতেই বিগত দিনে শিক্ষক নিয়োগ এবং সেই সংক্রান্ত যেসব ঘটনা ঘটেছে, সেই কথাগুলি আজকে গুরু পূর্ণিমার দিনে তুলে এই মহতী পবিত্র অনুষ্ঠানকে আমি অপবিত্র করতে চাই না। কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে এসেছি, রাজ্যের জনগণই বেরিয়ে আসতে বলেছেন। আপনারা শুনলে খুশি হবেন, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে রাজনৈতিক নিয়োগ আমরা বন্ধ করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজনৈতিকভাবে ক্যাবিনেটের মিটিংয়ে, এবং আমরা যে দলকে রিপ্রেজেন্ট করি দল থেকেও আমরা শিক্ষক, অধ্যাপক সহ কোনো নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকবেন না। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনে চেয়ারম্যান হিসেবে চিফ সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক দুষ্যন্ত নারিয়ালাকে আমরা চেয়ারম্যান নিযুক্ত করেছি, এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা নিয়োগ প্রক্রিয়া, যেটা একটু আগে দীপকবাবু বলেছেন, আমরা সেটা সম্পূর্ণ করব। 6,000-এর ইন্টারভিউ বাকি ছিল, সেটাও হয়ে যাবে। এবং এক্ষেত্রে আপনাদের জেনে রাখা দরকার, আগে যে ওবিসির ভুল নীতি ছিল সেখান থেকেও আমরা বেরিয়ে এসেছি। আমরা বিধানসভাতে আইন করেছি এবং সুপ্রিম কোর্ট থেকেও এক্সিট নিয়েছি। তাই আগামী দিনে নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। আমরা বিশ্বাস করি বাজেটে মাননীয় অর্থমন্ত্রী যে ঘোষণা করেছেন, এই 12,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরে আরো অন্তত 38,000, অর্থাৎ এই অর্থবর্ষে ধাপে ধাপে 50,000 শিক্ষক শিক্ষাকর্মী, অধ্যাপক অধ্যাপিকা অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে আমরা ধাপে ধাপে নিয়োগ করতে পারবো, এবং অত্যন্ত পরিচ্ছন্নতার মধ্য দিয়ে। অর্থাৎ আমাদের নো টিচার স্কুল, সিঙ্গেল টিচার স্কুল এবং বিভিন্ন বিষয় যে শিক্ষকদের অভাব রয়েছে সেটা পূরণ করব। এর সঙ্গে আমরা কৃতজ্ঞ 42,192 জন প্যারা টিচারের প্রতি, যারা অত্যন্ত অল্প বেতনে শিক্ষকদের সমান অংশীদারিত্ব দিয়ে আমাদের কোমলমতি
ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। এই বাজেটে তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, যেটা আগামী আগস্ট মাস থেকে কার্যকর হবে। সেই কারণেই এবারের বাজেটে প্যারা টিচারদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আগামী অগস্ট মাস থেকেই এই বর্ধিত সাম্মানিক কার্যকর হবে। তার দাবি, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি নতুন নিয়োগের মাধ্যমে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল এবং কার্যকর করে তোলাই সরকারের প্রধান লক্ষ্য। শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষক সংকট দূর করার মাধ্যমে নতুন সরকার একটা শক্তিশালী এবং নির্ভরযোগ্য শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বলেও তিনি জানান। সেই সঙ্গে আগামী 1 আগস্ট থেকে কলকাতার সরকারি স্কুলগুলোতে ইসকন তাদের তৈরি সুস্বাদু এবং পুষ্টিকর নিরামিষ খাবার নিয়মিত সরবরাহ করবে ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে শিশুদের প্রোটিন বা ডিমের স্বাদ থেকে বঞ্চিত করা হবে। ইসকনের নিরামিষ খাবারের পাশাপাশি সমস্ত সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য মিড ডে মিলে আলাদা করে ডিম দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার। আর এই ডিম রান্না এবং বিতরণের দায়িত্ব দেওয়া হচ্ছে আমাদের রাজ্যের বিভিন্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে। ফলে একাধারে ইসকনের সাত্ত্বিক আহার এবং অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠীর হাতের রান্না ডিম দুটোই একসঙ্গে পাবে আমাদের রাজ্যের খুদে পড়ুয়ারা। বুধবার গুরু পূর্ণিমার পবিত্র দিনে নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য এবং পুষ্টির সঙ্গে কোনো আপোষ করা হবে না। মিড ডে মিলের জন্য স্কুলগুলোতে বরাদ্দ অর্থ বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে উচ্চ প্রাথমিক বা হাই স্কুলগুলোতে 10 টাকা এবং প্রাথমিকে 6 টাকা 78 পয়সা বরাদ্দ ছিল, সেখানে প্রাথমিক স্তরের বরাদ্দ বাড়িয়ে সোজা 10 টাকা করে দেওয়া হয়েছে। কি বললেন মুখ্যমন্ত্রী, শুনব। পিএম পোষণ মূলত মিড ডে মিলের কর্মসূচি। এই কর্মসূচিকে কেন্দ্র করে যে বৈষম্য ছিল আমরা দূর করেছি। হাই স্কুল এবং আপার প্রাইমারিতে মিড ডে মিলের বরাদ্দ ছিল 10 টাকা, প্রাইমারিতে ছিল 6 টাকা 78। আমরা প্রাইমারির ক্ষেত্রে 10 টাকা করেছি। রাজ্য সরকার বাকি অর্থ প্রদান করবে এবং 1 আগস্ট থেকে এটা কার্যকর করা হবে। 1 আগস্টেই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে এবং ইসকন সাত্ত্বিক, শুদ্ধ, প্রোটিনযুক্ত খাওয়ার পরিবেশন করবেন। তার বাইরেও আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে আমাদের এখানকার ছাত্রছাত্রী বা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমরা প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।